তোমাদের যে সেমিস্টার 2তে যে লজিক আছে, লজিকের ওপরে আমি ক্লাস তোমাদেরকে দিতে শুরু করেছি। তো তোমরা এতদিনে নিশ্চয়ই দেখে নিয়েছো, যে দেখবে তোমাদের যে প্লে লিস্টটা আছে, যে ক্লাস 11 সেমিস্টার 2 বলে একটা প্লে লিস্ট করে দিয়েছি। সেখানে দেখবে প্রথমেই সিলেবাস রয়েছে, তারপরেই একটা টপিক আমি দিয়েছি তোমাদের বচন বলে, এবং আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পদের ব্যাপ্যতা নিয়ে। তোমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাস অনুযায়ী পরপর ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে দেখো আমরা পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করব। খুব সহজে চট করে যেভাবে করে নেওয়া যায় সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। যে ধরনের বই এখন এই মুহূর্তে তোমাদের পাওয়া যাচ্ছে বা তোমরা পেয়েছো, যে কোনো বই থেকেই তোমরা সেটা প্র্যাকটিস করতে পারবে। তাহলে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? ঠিক আছে, আমাদের তো দুটো পদ আছে, একটা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। কাজে ব্যাপ্যতা হচ্ছে যেহেতু পদের ব্যাপ্যতা, ব্যাপ্যতা যেহেতু পদ সংক্রান্ত, কাজে যে দুটো পদ আছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই দুটো পদের ওপরে বেস করেই কিন্তু আমরা পদের ব্যাপ্যতা শিখব। তার মানে কি বলতে চাইছি, যে পদের ব্যাপ্যতা বলতে দেখো এখানে আমি লিখেছি যে কোনো পদের মাধ্যমে যদি তার সম্পূর্ণ ব্যক্তার্থকে উল্লেখ করা হয় তখন তাকে বলা হয় যে পদটি ব্যাপ্য, তখন তাকে বলা হয় যে পদটি ব্যাপ্য, তখন তাকে বলা হয় বলে এখানে একটা কমা দিতে পারো, যে পদটি ব্যাপ্য মানে যে পদটা সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করা হয়। তাহলে সম্পূর্ণ বলতে কি বোঝায়? যেমন ধরো সকল মানুষের মননশীল, সকল মানুষ মানে মানুষের সমস্ত মানুষের কথা এখানে বলা হয়েছে, যে সকল মানুষ হয় মননশীল। যেহেতু সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে তাই জন্য কিন্তু মানুষ পদ হচ্ছে কি ব্যাপ্য। যেহেতু এই সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে তাই জন্য মানুষ পদটা হয়ে যাবে কি ব্যাপ্য। এখন আমাদের হাতে কটা বচন আছে? 4টে বচন, এ ই আই ও। তখন আমাদের তাহলে শিখতে হবে যে কোন বচনের কোন পদ ব্যাপ্য। তো এই মুহূর্তে আমি যে বললাম যে সকল মানুষ হয় মননশীল, তাহলে মানুষ পদ, মানুষ পদটা কি ব্যাপ্য বললাম। তাহলে আমরা এটুকু জানতে পারলাম যে এ বচনের উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য। তাহলে এটা আমরা জেনে গেলাম যে এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এখন প্রত্যেকটা বচনের মানে বার করে যে সেটার ব্যাক্তার্থ সমান কিনা, এত তো টাইম তুমি পাবে না, সময়ও থাকবে না। তো সেই কারণে তোমাদেরকে একটা চার্ট করে দেবো যে কোন পদে কোন বচনে কোন পদটা ব্যাপ্য হচ্ছে সেটা তোমরা খুব সহজেই বলতে পারবে। তো এখন তো জানতে হবে যে ব্যাপ্য আর অব্যাপ্য কাকে বলে। তাহলে কি জানলাম? সমগ্র ব্যক্তার্থকে যখন গ্রহণ করা হয় তখন পদটি ব্যাপ্য, আর আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হলে পদটি অব্যাপ্য। তাহলে সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে, এখানে সম্পূর্ণ ব্যক্তার্থ, তাই জন্য এই পদটি ব্যাপ্য এই বচন হয়েছে। পরেরটা দেখো, কোনো পদের মাধ্যমে যদি তার পরিপূর্ণ ব্যক্তার্থকে নির্দেশ না করা হয়, এখানে না শব্দটা ব্যবহার করেছে, ওখানে হচ্ছে সমগ্রকে উল্লেখ করা, এখানে বলছে না করা। যদি সম্পূর্ণকে না করা হয় তাহলে কি করা হবে? যদি আংশিক করা হয় তবে বলা হয় যে পদটি অব্যাপ্য। তাহলে এটার একটা আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি যে আংশিক বলতে এখানে কি বোঝানো হয়েছে। দেখো একটা উদাহরণ দিতে পারি যে কোনো মানুষ হয় সুখী। এখানে এই যে বচনটা আছে এর উদ্দেশ্য পদ কোনটা? মানুষ, আর বিধেয় পদ হচ্ছে সুখী। তো এখানে কোনো মানুষ যেহেতু বলা হয়েছে, কাজেই মানুষ পদটা সমগ্র ব্যক্তার্থকে তো গ্রহণ করা হয়নি, আংশিক বলা হয়েছে। আংশিক মানে কোনো মানুষ হয় সুখী। যখন আংশিক বলা হবে তখন আমরা তাকে কি বলবো? অব্যাপ্য। এবং দেখো যে সুখী পদ যেটা বিধেয় পদ, এটাও কিন্তু অব্যাপ্য। তার কারণ এটারও কিন্তু আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে। কাজেই কোনো মানুষ হয় সুখী, এটা কিন্তু আমরা সমগ্র অর্থে বলতে পারি না, এটা হচ্ছে আমরা আংশিক অর্থে ব্যবহার করেছি। কাজেই যে দেখতে পেলাম যে
অব্যাপ্য এবং ব্যাপ্য বলতে কি বোঝায়, যে যখন সমগ্রকে করবে তখন হচ্ছে ব্যাপ্য, আর আংশিক করে তখন হচ্ছে সেটা অব্যাপ্য। এখন আমি তোমাদের এটা তো মনে রাখা সম্ভব না, এবং প্রত্যেকটা বচনকে এত জাজ করা সম্ভব না কোনটা আংশিক কোনটা সমগ্র, এটা তো সম্ভব না। কাজে তোমাদেরকে বলে দেবো যে কোন বচনের কোন পদ ব্যাপ্য হয়েছে এবং কোন পদ অব্যাপ্য হয়েছে। আমাদের 4টে বচন আছে, এ ই আই ও। এখন এই 4টে বচনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, এবং তোমরা কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে সলভ করবে সেটাও তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা নিতে পারি এ ই আই ও, 4টে বচন নিতে পারি। প্রথমটা কি নিলাম, সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর। কোনো কোনো মানুষ হয় সুখী, কোনো কোনো ফুল নয় সুন্দর। এখানে এই যে প্রত্যেকটা বচন তোমরা এগুলোকে মুখস্থ করে ফেলবে যে কোন বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। এই যে এ বচনের কিন্তু এটা হচ্ছে কি ব্যাপ্য, আর বিধেয় পদ হচ্ছে কি অব্যাপ্য, ঠিক আছে। সেরকম ই বচনের কি দাঁড়াবে, ই বচনের কিন্তু দুটো পদই ব্যাপ্য, মানুষ এবং অমর দুটো পদই হচ্ছে ব্যাপ্য। তাহলে ই বচনের এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। আই বচনের দুটো পদই অব্যাপ্য, আই বচনের উদ্দেশ্য এবং বিধেয় দুটো পদই হচ্ছে অব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। তাহলে আমরা কি জানতে পারলাম, এ ই আই ও প্রত্যেকটা বচনে কি, এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, ই বচনে দুটোই ব্যাপ্য আই বচনে দুটোই অব্যাপ্য, এবং ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। এই ব্যাপ্য অব্যাপ্যের উপর বেস করে কিন্তু তোমাকে অনেক কিছু জানতে হবে পরে যখন আরো অনেক টপিক শিখবে। কাজে এই টপিকটা কিন্তু খুব ভালোভাবে দেখবে যে কোন বচনে কোন পদ ব্যাপ্য। এখন দেখো এইভাবে ব্যাপ্য অব্যাপ্য মাথায় নাও থাকতে পারে, মনে নাও থাকতে পারে যে কোন বচনের কোন পদ ব্যাপ্য। জেনারেলি কোশ্চেন যেটা আসে যে পদের ব্যাপ্যতা কাকে বলে এবং কোন বচনে কোন পদ ব্যাপ্য তা তোমরা নির্দেশ করে দেখো। তো এই নোটটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিডিএফ এর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে নোটটা পড়তে পারো। আর এখন তো দেখিয়ে দিলাম, এরপরে আর একটা সহজভাবে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা চার্ট করে দিচ্ছি। সেই চার্টের মাধ্যমে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে যে কোন বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। এখন দেখো এই যে একটা চার্ট করেছি, চার্টের মাধ্যমে মনে রাখতে কিরকম সুবিধা হবে। এখানে উদ্দেশ্য পদ বলেছে ব্যাপ্য, ব্যাপ্যটাকে আমি এটা টিক দিয়েছি। বিধেয় পদ বলেছে অব্যাপ্য, অব্যাপ্যকে ক্রস দিয়েছি। তাহলে তোমার এইটা মনে রাখতে হবে যে টিক এবং ক্রস দিয়ে তুমি মনে রাখবে। ই বচনে দুটোই ব্যাপ্য তাই দেখো দুটোই রাইট আছে, ও বচনে দুটোই অব্যাপ্য তাই দুটোই ক্রস আছে, এই সরি আই বচনে দুটোই অব্যাপ্য তাই দুটোই ক্রস আছে, ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য তাই ক্রস আছে এবং বিধেয় ব্যাপ্য তাই রাইট আছে। তাহলে প্রথমে ইটার কি আছে, ইতে দুটোই রাইট, আইতে দুটোই ক্রস, এতে এ এবং ও দেখো জাস্ট উল্টো, এখানে রাইট এখানে রাইট এখানে ক্রস এখানে ক্রস। তাহলে এই যে চার্টটা আছে তুমি যদি এই চার্টটাকে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার ব্যাপ্যতা খুব ইজি হয়ে যাবে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন তুমি ধরো তোমাকে পরীক্ষার হলে ব্যাপ্যতা করতে দিল,
এবার 4টে বচন দিয়ে দিল, দিয়ে বললো যে ব্যাপ্যতা নির্ণয় করো। তখন তুমি কিরম ভাবে করবে? এরকম ভাবে ধরো তোমাকে একটা বচন দিয়ে, তুমি বচনটাকে প্রথমে টুকলে, ধরো এরকম একটা বচন দিয়েছে, ধরো এরকম একটা বচন দিয়েছিল, কি বচন? ও বচন। এখন তোমাকে বলেছে ব্যাপ্যতা নির্ণয় করতে। তুমি জানো যে এটার উদ্দেশ্য পদ হচ্ছে ছাত্র, বিধেয় পদ হচ্ছে সৎ। তার মানে তুমি এ তলাতেও লিখে দিতে পারো ব্যাপ্য অব্যাপ্য। আর যদি মনে করো না আর একটু পরিষ্কার করে ভালো করে লিখবো, তাহলে তুমি এরকমও লিখতে পারো। আর এটা হচ্ছে বিধেয় পদ সৎ। ব্যাপ্য এভাবেও লিখতে পারো, ঠিক আছে? যে উদ্দেশ্য পদ ছাত্র, অব্যাপ্য, বিধেয় হচ্ছে সৎ, ব্যাপ্য। তুমি এরকম এরকম লিখতে পারো যে উদ্দেশ্য ইকুয়াল টু দিলে, যে উদ্দেশ্য পদটা কি? উদ্দেশ্য পদ হচ্ছে কি? ছাত্র। আর বিধেয় পদ হচ্ছে সৎ, সেটা হচ্ছে ব্যাপ্য। তুমি এভাবে লিখতে পারো, কোনোটাতেই কোনো সমস্যা নেই। তুমি যেটা বোঝাতে চাইবে সেটাই হবে, যে উদ্দেশ্য পদ দিয়ে এটা লিখতে পারো এবং বিধেয় পদ দিয়ে এটা তুমি করতে পারো। তাহলে পদের ব্যাপ্যতা তোমরা দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা নেই। পুরোটাই দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। যদি নোটস আসে তাহলে তোমাদের যেটা লিখতে হবে সেটাও তোমরা এরকমভাবে লিখতে পারো, যে জাস্ট বুঝে নিলে তো লজিকে তো বুঝতে হবে, তবে না তুমি নোটসটা লিখবে। তো আর যদি চার্ট করা থাকে, চার্টটাও বলে দিলাম যে চার্টটা মাথায় রাখবে, সেই অনুযায়ী পদের ব্যাপ্যতা এবং অব্যাপ্যতা নির্দেশ করবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং পরের যে ক্লাসটা আছে, পরের ক্লাসের জন্য ওয়েট করো।